আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করিয়ার বাংলা বিওর সিলেটি ভাষার খবর। লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কার শিরোনাম। সিলেট আর সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খারাপ হয়ে গেছে, ফানিয়া আটকা পড়া মানুষের কষ্ট বাড়ে। রাস্তাঘাট ভাঙ্গা আর বুড়ি যাওয়ায় গাড়ি ঘোড়ার বদলা রাস্তা চলেন নাও। দেশে রুজু বাড়তে আছেন করোনা বেমারের মানুষ আর মারা যাইরা বাক্কা মানুষ গেছে 24 ঘন্টায় যান নিছে আরো 47 জনের। সিলেট ও ফেটর জেলায় রাস্তা তামসন হোটেল শ্রমিক হল খানি আর সাহায্য না পাইয়া বুক মিছিল করছেন তারা। সিলেট বিভাগও করোনায় মারা যাওয়া মানুষের সেঞ্চুরি হয়ে গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 4 জন। ওখান থেকে বিদেশ যাইতে হইলে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হইব সব বাংলাদেশের লগে। অতবিল শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা ফুরা খবর। নাও গাঙ্গো আর নাইলে আওর চলার কথা, কিন্তু সিলেটের রাস্তা হলো অখন দুমসে চলেন নাও। আসল কথা হইল বন্যা বাড়ি যাওয়ায় সিলেটের বহুত সড়ক পানিয়ে বুড়ি গেছে। কয়েক এলাকাত গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কে দিয়ে এখন নাও দিয়া মানুষ যাওয়া আওয়া কররা। গেছে কয়দিন ধরে সিলেটও মেঘ দেওয়া থামেন না। সারা বাঙ্গা মেঘ দিতেও আছে, লগে ইন্ডিয়ার উষা তাকি ফানি নামের। ই দুইটায় মিলিয়া বন্যা হয়ে গেছে পুরা সিলেটও। সিলেট বিভাগ ও সিলেট জেলা আর সুনামগঞ্জ জেলার বেশিরভাগ জায়গাত বন্যা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট, খানাইঘাট, জৈন্তা উপজেলা সহ বেশিরভাগ লামা সাইডও ফানির নিচে। বন্যার পানি হামাইছে সিলেট শহরের বহুত এলাকার বাসা বাড়িত। বন্যার পানি হামাইছে সিলেট সদর উপজেলাত। ই উপজেলার বাক্কা গাঁওর মানুষ পানি আটকে গেছেন। সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের 22 টিল্লার এয়ারপোর্ট থাকি বাদাঘাট সড়ক পানির নিচে গেছে কি। রবিবার বিয়ালে ই সড়কে দিন নাও দিয়া মানুষের আওয়া যাওয়া করতে দেখাও গেছে। ইবাইদি সিলেটের সুরমা, কুশিয়ারা আর সারিগাঙ্গর পানি বিপদসীমার উপরেদি মারের করিয়া জানাইছেন পানি উন্নয়ন বোর্ডে। এবছর পয়লা বন্যার ঠেলা সামলাইবার আগে হিরবার বন্যার কারণে কষ্টত পড়ছেন সুনামগঞ্জ জেলার মানুষ। বন্যার কারণে ই জেলার বেশিরভাগ মানুষ এখন ফানিত আটকায়। বন্যার ফানিয়ে রাস্তাঘাট ভাঙ্গা আর বুড়ি যাওয়ায় সদরের লগে তাহিরপুর, জামালগঞ্জ, চাতক, দুয়ারা আর বিশম্বরপুর উপজেলার মানুষের আওয়া যাওয়া বন্ধ আছে। বন্যা হওয়ায় এলাকার মানুষ খুব বিপদে পড়ে গেছেন। গড় বাড়িন্ত ফানি হামানিয়ে বহুত জায়গা উঁচা জায়গাত আর নাইলে আশ্রয় কেন্দ্রত। ইটা এলাকা হলো ফানি আর ফানির আবাবা পড়ছেন মানুষ। বালা ফানি না খাইয়া বহুত ডায়রিয়া ওর আর খানির অভাবে বহুত মানুষ কষ্টে দিন কাটাইরা। দেশ রুজু বাড়তে আসন করোনা বেমারের মানুষ আর মারা যাইরা বাক্কা মানুষ। গেছে 24 ঘন্টায় নয়া করে আমরা দেশ বেমারি পাওয়া গেছে আরো 2666 জন আর জান গেছে 47 জনের। সকলতায় আমরা দেশ ই বেমারি মারা গেলা 2352 জন। রবিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার অনলাইন বুলেটিনও আইয়া দেশের করোনা শেষ হাল হকিকত জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 11,059টা স্যাম্পল। নয়া পরীক্ষা 2666 জনের শরীরও মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরা দেশও 1,83,795 জন ই বেমারও পড়ছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 47 জন। এ পর্যন্ত 2,352 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হচ্ছে তাতে শনাক্ত হয়েছে 2,666 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,83,795 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.11% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.54%। ডাক্তার নাসিমাই জানাইছেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 47 জন আর সকলতায় দেশে মারা গেছেন 2,352 জন। করোনায় নয়া যে 47 জন মারা গেছেন তার মাঝে 36 জন বেটা আর 11 জন বেটি মানুষ। দেশ বেমারি জেলান বাড়রা ওলান বালাওয়া মানুষও বাড়রা ও কথা কইয়া ডাক্তার নাসিমাই আরো জানাইছেন বাসা তার হাসপাতালের ডাক্তরি করাইয়া ই বেমার থেকে বালা হইছেন নয়া 5,580 জন মানুষ। সকলতা ই বেমার থেকে বালা হইছেন 93,614 জন মানুষ। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,580 জন এবং এ পর্যন্ত সুস্থ 93,614 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 50.93%। করোনার কারণে গেছে 4 মাস থাকি বেকার হয়ে রয়েছেন হোটেল শ্রমিক হল। এই পরিস্থিতিত পাওনা বেতন আর লগে সরকারি সাহায্য চাইয়া বুকর মিছিল করছেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নে। রবিবার বিয়াল 5টার সময় সিলেট শহরের তালতলা থাকি ই মিছিল আরম্ভ হয়েছিল। বাদে কোর্ট পয়েন্ট গিয়া মিছিল শেষ করেন হোটেল শ্রমিক হলে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আর সেক্রেটারি এম এ সফর আলী খানের পরিচালনায় মিটিংও বক্তাসকলে কইছেন বেকার হয়ে যাওয়া হোটেল শ্রমিকসকলের গেছে 4 মাস ধরে পরিবার লইয়া খুব কষ্টে আছে। সিলেটের ডিসির গেছে কয়েকবার সরকারি রিলিফ আর সাহায্য চাওয়ার দরখাস্ত করলেও কোনো লাভ হইছে না। উপায় না পাইয়া পেটর জ্বালায় তারা রাস্তার নামছেন। তারা আরও কইছেন সিলেটের হোটেল আর রেস্টুরেন্ট মালিকসকলে করোনার বিপদের সময় তারা খামলা অকলর কোনো খবর লইরা না। সিলেটের জেল রোডের পাঞ্চি রেস্টুরেন্টের কোনো কারণ ছাড়াও 4 মাসের বেতন না দিয়া 9 জনের চাকরি থেকে বাদ দিলাইছে। বুকরি মিছিল মিটিংয়ে উপস্থিত আসতা সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইউসুফ জামিল, মুজাম্মেল আলী, মহানগর কমিটির সহসভাপতি হারুনুর রশিদ মিয়া, চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি কামাল আহমদ, নগর মহিলা কমিটির সভাপতি লিলি বেগম, সেক্রেটারি রিনা খাতুন সহ আরো বহুত। অখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানিও জুলাই মাসের 12 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে কয়দিন ধরে করোনা পরীক্ষার লাগি স্যাম্পল পাওয়া যান না। এর লাগি বেশি বেশি বেমারি ধরাও পড়া না। কিন্তু আখতা করে বাড়ি গেছে মানুষ মারা যাওয়া। গেছে 24 ঘন্টায় একদিনে সিলেট বিভাগও মারা গেছেন 60 জন। সকলতায় করোনায় সিলেট বিভাগও জান নিছে 100-র উপরে মানুষের। গেছে 24 ঘন্টায় নয়া বেমারি মিলছে 42 জন আর বেমার থেকে ভালো হইয়া বাড়িতে গেছেন 98 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা বেমারি পাওয়া গেছে সকলতায় 5896 জন। এর মাঝে সিলেট জেলার 3070 জন, সুনামগঞ্জের 1170 জন, হবিগঞ্জের 899 জন আর মৌলভীবাজার জেলার 657 জন বেমারও পড়ছেন। খারাপ খবর হইল গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 4 জনের। এর মাঝে 2 জন সিলেটর আর বাকি 2 জন মৌলভীবাজার আর সুনামগঞ্জের মানুষ। নয়া 4 জনকে লইয়া বিভাগ সকলতায় মারা গেলা 101 জন। এর মাঝে সিলেট জেলার 78 জন, সুনামগঞ্জের 9 জন, মৌলভীবাজারের 8 আর হবিগঞ্জের 6 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া করোনা বেমার থেকে ভালো হইছেন 98 জন। আর ফয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগও 2236 জন ভালো হইছেন। এর মাঝে সিলেট জেলার 667 জন, সুনামগঞ্জের 821, হবিগঞ্জের 384 আর মৌলভীবাজারের 364 জন। অখন তাকে বিদেশ যাইতে সব বাংলাদেশির করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হইব। এই সার্টিফিকেট লগে না থাকলে কেউরে বিদেশ যাইতে দেওয়া হইতো না। এর লাগি সরকারের অনুমোদন দেওয়া করোনা টেস্টিং সেন্টার থেকে করোনা পরীক্ষা করাইয়া সার্টিফিকেট লওয়া লাগবো। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের এক স্পেশাল ভার্চুয়াল মিটিংও এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। এই মিটিংও ওয়ার্ক পারমিটে বিদেশ যাওয়া হলোর সুবিধার লাগি একটা আলাদা করোনা টেস্টিং সেন্টার করার সিদ্ধান্ত লইছেন প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। আন্তঃ মন্ত্রণালয়ের এই মিটিংও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত আসলা। অতবিল হুনছেন বাংলা বিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।